নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। হিন্দু ধর্মে বছরে মোট 24টি একাদশী তিথি পালনের বিধি আছে। প্রতি মাসের শুক্লপক্ষে ও কৃষ্ণপক্ষে একটি একটি করে একাদশী পালিত হয়। এইসব একাদশীর মধ্যে দেবশয়নী একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখন চলছে আষাঢ় মাস, আর আষাঢ় মাসের শুক্লপক্ষে পালিত হয় দেবশয়নী একাদশী। প্রচলিত বিশ্বাস অনুসারে দেবশয়নী একাদশী থেকে 4 মাসের জন্য নিদ্রাবিভূত হন ভগবান শ্রীবিষ্ণু। 4 মাস পর দেব উত্থানী একাদশী বা দেব প্রবোধিনী একাদশী বা উত্থান একাদশীতে নিদ্রা ভঙ্গ হয় তার। এই 4 মাস নারায়ণ নিদ্রামগ্ন থাকেন বলে এ সময় শাস্ত্র মতে কোনো শুভ কাজ করতে নেই। বন্ধুরা, আপনারা কি জানেন এবছর অর্থাৎ 2025 সালের বাংলার 1432 সনের এই দেবশয়নী একাদশী তিথি কবে পালিত হতে চলেছে? জানেন কি এই একাদশীর মাহাত্ম্য? জানেন এই একাদশী পালনে কি ফল মেলে? জানেন এই একাদশীর দিন ঠিক কোন কাজগুলি করলে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ বজায় থাকবে সারা বছর? বন্ধুরা, এই সব তথ্যই জানতে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেবশয়নী একাদশী, আষাঢ় একাদশী, পদ্ম একাদশী এবং হরিশয়নী একাদশী নামেও বিশেষ পরিচিত। এবছর অর্থাৎ 2025 সালে এই দেবশয়নী একাদশী বা শয়ন একাদশী উপবাস পালিত হবে আগামী 6 জুলাই 2025 রবিবারে। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালিত হয় দেবশয়নী একাদশী। দেবশয়নী একাদশীর দিনেও চতুর্মাস শুরু হয় এবং হিন্দু ধর্মে 4 মাস চতুর্মাসকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়। হিন্দুদের বিশ্বাস অনুযায়ী দেবশয়নী একাদশীর দিন থেকেই ভগবান শ্রীবিষ্ণু 4 মাসের জন্য ক্ষীরসাগরে যোগনিদ্রায় প্রবেশ করেন। এরপরে ভগবান শ্রীবিষ্ণু সরাসরি প্রবোধিনী অর্থাৎ দেব উত্থানী একাদশীতে যোগনিদ্রা থেকে জেগে ওঠেন। এছাড়াও এই দিন থেকেই হিন্দু ধর্মের সমস্ত শুভ কাজগুলি নিষিদ্ধ থাকে। দেবশয়নী একাদশী কেন গুরুত্বপূর্ণ? বৈষ্ণব এবং ভগবান শ্রীবিষ্ণুর ভক্তদের কাছে দেবশয়নী একাদশীর ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিখ্যাত শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার ঠিক পরেই এটি পালিত হয় এবং চাতুর্মাসের সূচনা হয়। চতুর্মাসকে আধ্যাত্মিক দান, ধ্যান, ভক্তি এবং সর্বোচ্চ শ্রী বিষ্ণুর উপাসনার সময় বলেই মনে করা হয়। এই দিনে সকল ভক্ত একাদশী ব্রতের উপবাস পালন করেন, ভগবান শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করেন এবং বিষ্ণু সহস্র নাম জপ করেন। এই দিনটি যোগনিদ্রার সময় ভগবান শ্রীবিষ্ণুর সুরক্ষায় নিজের মন ও আত্মাকে সমর্পণের প্রতীক। দেবশয়নী একাদশীর পূজা পদ্ধতি। এই দিনে ও রাতে বিশেষ রীতিতে ভগবান শ্রীবিষ্ণুর পূজা করুন। তারপর ভগবানকে হলুদ জিনিস অর্পণ করুন। বিশেষ করে এদিন ভগবান বিষ্ণুকে হলুদ কাপড় অর্পণ করলে এবং ভগবান বিষ্ণুর মন্ত্র জপ করে আরতি করলে অবশ্যই বিষ্ণুর কৃপা লাভ করতে পারবেন। আরতি করার সময় এই মন্ত্র জপ করুন। সুপ্তে তৈ জগন্নাথ জগৎ সুপ্তম ভবেদিদম বিবুদ্ধে তৈ বুদ্ধম চ জগৎ সর্বচরাচরম। দেবশয়নী একাদশীতে সামগ্রিক পাপ এবং সমস্যাগুলি ধ্বংস হয়। এছাড়াও ব্যক্তির মন পবিত্র হয়ে ওঠে, দুর্ঘটনার সম্ভাবনাও এড়ানো যায়। ঈশ্বরকে সত্যি এ সময় ঘুমোতে যান? শাস্ত্র বলছে এ সময়ে সূর্য, চন্দ্র এবং প্রকৃতির শক্তি কম থাকে, যাকে দেবশয়ন বলা হয়। আর এই সময়ে তেজ তত্ত্ব বা শুভ শক্তির প্রভাব দুর্বল হয়ে যাওয়ার কারণেই কাজে বাধা আসতে শুরু করে এবং ফলাফল শুভ হয় না। তাই এই সময় কোনো শুভ কাজ করতে নিষেধ করা হয়েছে হিন্দু শাস্ত্রে। দেবশয়নী একাদশীর সময় কি কি কাজ করলে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ মিলবে, চলুন জেনে নিন।
বিষ্ণু সহস্র নাম জপ করুন। পবিত্র দেবশয়নী একাদশীর দিন সকালবেলা স্নান সেরে ভক্তি ভরে বিষ্ণু সহস্র নাম জপ করুন এবং উপবাসের সংকল্প নিন। এর ফলে আপনি সকল পাপ থেকে মুক্তি পাবেন, অন্তরাত্মা জাগ্রত হবে এবং মানসিক শান্তি লাভ করবেন। তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করুন। দেবশয়নী একাদশীর সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ জ্বালাতে ভুলবেন না যেন। তুলসী হলো নারায়ণের অত্যন্ত প্রিয়। তুলসী গাছে মা লক্ষ্মীর বাস বলেই মনে করা হয়। তাই এই দিনে তুলসী পাতায় অবশ্যই ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করুন। আর এই দিনে তুলসী মাতার সামনে খাঁটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এতে সংসারে মঙ্গল হবে, সংসারে শ্রী বৃদ্ধি ঘটবে। এছাড়াও গুড় বা মিছরি দিয়ে তুলসী গাছের পুজো করুন এই পবিত্র দিনে। তবে ভুলেও এদিন তুলসী পাতা ছিঁড়বেন না, এর ফলে সংসারে সুখ সমৃদ্ধি একেবারেই চলে যাবে। আর অবশ্যই তুলসী গাছের পুজো করুন দূর থেকে। তুলসী গাছে জল দেবেন না, কারণ একাদশীর দিন মা তুলসী দেবী ভগবান শ্রীবিষ্ণুর উপবাস পালন করেন। তাই এই দিনে যদি তাকে জল দেন, তাকে যদি বিরক্ত করেন, তবে মা তুলসী রেগে গিয়ে অভিশাপ দেবেন, তার ব্রত ভঙ্গ হবে। তাই তুলসী গাছের পুজো করুন দূর থেকে, আর এতে সংসারে সুখ সমৃদ্ধি বাড়বে। লক্ষ্মী নারায়ণের মুদ্রা কিনুন। দেবশয়নী একাদশীর পবিত্র তিথিতে লক্ষ্মী নারায়ণের ছবি আঁকা রূপোর মুদ্রা কেনা অত্যন্ত শুভ। রূপোর মুদ্রা কয়েন ঠাকুরের আসনে রাখুন, এর ফলে বাস্তুদোষ কাটবে, আর্থিক দিক থেকে লাভবান হবেন। হলুদ ফুল ও হলুদ কাপড় নিবেদন করুন বিষ্ণুকে। হলুদ রং নারায়ণের অতি প্রিয়। দেবশয়নী একাদশীতে হলুদ ফুল ও হলুদ রঙের বস্ত্র দিয়ে নারায়ণের আরাধনা করুন এবং এদিনে হলুদ মিষ্টি, হলুদ ফল নারায়ণকে দিন নৈবেদ্য হিসেবে। এর ফলে অর্থাগম হবে, ঋণের জাল থেকে মুক্তি পাবেন। দরিদ্রকে দান করুন। দেবশয়নী একাদশীর দিনে দরিদ্র নারায়ণ সেবা করা অত্যন্ত শুভ। অভাবী মানুষদের এদিন সাধ্যমতো হলুদ শস্য, ঘি, গুড়, হলুদ ফল, হলুদ বস্ত্র দান করলে জীবনে সৌভাগ্যের দরজা খুলে যায়, সব সমস্যা মিটে যায়, বাধা বিপত্তি কেটে যায় নারায়ণের আশীর্বাদে। দেবশয়নী একাদশীর দিনে কোন কাজগুলি করলে নারায়ণের আশীর্বাদ পাবেন সে সম্পর্কে তো জানলেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই পবিত্র একাদশীর দিনে ঠিক কোন ভুলগুলি করলে নারায়ণ কুপিত হন সে সম্পর্কে। সনাতন ধর্মে দেবশয়নী একাদশীর দিনটিকে অত্যন্ত পবিত্র বলেই মানা হয়। এই দিন থেকেই জৈন অনুসারীদের চতুর্মা বা চৌমাসা ব্রত শুরু হয়। আর এই 4 মাসে সাধুরাও ভ্রমণ করেন না, বরং তারা এক জায়গায় অবস্থান করে ভগবানের নাম সংকীর্তন করেন। দেবশয়নী একাদশীর নিয়ম। দেবশয়নী একাদশীর দিন ভাত বা চাল দিয়ে তৈরি জিনিস কাউকে খাওয়াবেন না, নিজেও খাবেন না। দেবশয়নী একাদশীর দিনে মহিলাদের পূর্ণ স্নান করা উচিত নয়। এই দিনে নখ চুল ভুলেও কাটবেন না, এতে নারায়ণ কুপিত হন। যদি পরিবারের কেউ দেবশয়নী একাদশীর উপবাস পালন করেন, তবে এই দিনে বাড়িতে ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর পুজো করুন। আর বাড়িতে ভুলেও কিন্তু তামসিক খাবার রান্না করবেন না, অর্থাৎ পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম ভুলেও এদিন বাড়িতে রাঁধবেন না। দেবশয়নী একাদশীতে লাল বা হলুদ রঙের পোশাক পরিধান করুন, এতে ভগবান শ্রীবিষ্ণু প্রসন্ন হবেন। কালো রঙের পোশাক এদিন ভুলেও ছোঁবেন না। নীল পোশাকও এদিন পরার উচিত নয়। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক পবিত্র দেবশয়নী একাদশী ব্রতের ব্রতকথা বা ব্রত মাহাত্ম্য কথা। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, এর মহিমাই বা কি, আমাকে কৃপা করে বলুন। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবর্ষি নারদকে বলে গিয়েছেন। আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি। শ্রী ব্রহ্মা বললেন, হে নারদ, এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই। সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণু ব্রত পালন করা একান্ত আবশ্যক। যিনি এই পবিত্র পাপনাশক ও সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত পালন না করেন, তাকে নরকগামী হতে হয়। আষাঢ়ের শুক্লপক্ষের এই একাদশী শয়ন একাদশী নামে বিখ্যাত। শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত তাই পালন করা একান্ত কর্তব্য। এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে।
আমি এখন তা বলছি। বহু বছর আগে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা। প্রজাদের তিনি নিজের সন্তানের মতোই পালন করতেন। সে রাজ্যে কোনো রকম দুঃখ, রোগ, ব্যাধি, দুর্ভিক্ষ, খাদ্যাভাব অথবা কোনো অন্যায় ছিল না। এইভাবেই বহুদিন অতিবাহিত হলো, কিন্তু একসময় দৈব দুর্বিপাকে টানা 3 বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হলো না। দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের স্বাহা, স্বধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল, এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হলো। তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগলেন, মহারাজ, দয়া করে আমাদের কথা শুনুন। শাস্ত্রে জলকে নার বলা হয়, আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস। তাই ভগবানের এক নাম হলো নারায়ণ। মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন। সে বৃষ্টি থেকে অন্ন এবং অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন। এখন সেই অন্নের অভাবে প্রজারা ক্ষয়প্রাপ্ত হচ্ছেন। অতএব হে মহারাজ, আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি ও কল্যাণ সাধন হয়। রাজা মান্ধাতা বললেন, তোমরা ঠিকই বলেছ। অন্ন থেকেই প্রজার উদ্ভব, অন্ন থেকেই প্রজার পালন। তাই অন্নের অভাবে প্রজারা বিনষ্ট হয়, আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয়। আমি নিজের বুদ্ধিতে আমার কোনো দোষ খুঁজে পাচ্ছি না, তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তারপর প্রজাপতি ব্রহ্মাকে প্রণাম করে রাজা সৈন্য সহ বনে গমন করলেন। সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন। এভাবেই তিনি ব্রহ্মার পুত্র মহা তেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন। তাকে দর্শন মাত্রেই রাজা মহানন্দে ঋষির চরণ বন্দনা করলেন। মুনিবর তাকে আশীর্বাদ ও কুশল জিজ্ঞাসা করলেন। রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন। ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন, হে রাজন, এটি সত্য যুগ। এই যুগে সবাই বেদ পরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করেন না। এই নিয়ম থাকা সত্ত্বেও এই শুদ্ধ রাজ্যে তপস্যা করছে। তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা। তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে। রাজা বললেন, হে মুনিবর, তপস্যাকারী নিরপরাধ ব্যক্তিকে আমি কিভাবে বধ করব? আমার পক্ষে সহজ সাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি দয়া করে আমায় বলুন। তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন, আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়ন নামে প্রসিদ্ধ একাদশী ব্রতটি পালন করুন। এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টিপাত হবে। এই একাদশী সর্বসিদ্ধি দাত্রী এবং সর্ব উপদ্রব নাশকারিণী। হে রাজন, প্রজা ও পরিবারবর্গ সহ আপনি এই ব্রত পালন করুন। মুনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে গেলেন। আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সঙ্গে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন। ব্রতের প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো রাজ্যে। কিছুকালের মধ্যে অন্নাভাব দূর হলো। ভগবান ঋষিকেশের কৃপায় প্রজারা সুখী হলেন। এ কারণেই সুখ ও মুক্তি প্রদানকারী এই ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য। ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদ রূপে এই একাদশীর মাহাত্ম্যটি বর্ণিত হয়েছে। অথ শ্রী শ্রী হরিশয়নী শ্রী শ্রী দেবশয়নী শ্রী শ্রী শয়ন একাদশী ব্রত মাহাত্ম্য কথা এখানেই সমাপ্ত হলো। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দের শয়ন একাদশী বা শ্রী শ্রী হরিশয়নী একাদশী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি সম্পর্কে। 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দের শয়ন একাদশী ব্রত শুরু হচ্ছে আগামী 5ই জুলাই 2025 বাংলার 20শে আষাঢ় 1432 শনিবার সন্ধে 6:43 আগামী 21শে আষাঢ় 1432 বঙ্গাব্দের ইংরেজির 6ই জুলাই 2025 রবিবার রাত্রি 8:44 এই শয়ন একাদশী ব্রতের সমাপ্তি ঘটবে। তাই উদয় তিথি অনুযায়ী 2025 সালের বাংলার 1432 বঙ্গাব্দের পবিত্র শয়ন একাদশী শ্রী শ্রী হরিশয়নী একাদশী ব্রতটি পালিত হবে আগামী 6ই জুলাই 2025 তারিখে। এই একাদশীর পালন সম্পন্ন করার সময় হলো আগামী 7ই জুলাই 2025 বাংলার 22শে আষাঢ় 1432 সোমবার
সকাল 6টার পর থেকে সকাল 9:37 মধ্যে। এদিনে আদর্শ কল্পারম্ভে চাতুর্মাস্য ব্রত পালন শুরু হচ্ছে। হবে শয়ন একাদশী ব্রত পালন এই পবিত্র দিনেই, অর্থাৎ 6 জুলাই সূর্যোদয়ের তিথি অনুযায়ী পালন করা হবে এই শয়ন একাদশী ব্রত। শয়ন একাদশী ব্রত পালনেই নির্বিঘ্নে সব পাপ বিনষ্ট হয়, ভগবান শ্রীবিষ্ণুর কৃপা লাভ করা যায়। যে ব্যক্তি এই একাদশী ব্রতটি পালন করেন তিনি বৈকুণ্ঠ ধামে গমন করেন।